নমস্কার, আমি প্রণীতা। আজ আমি আমার রান্নাঘরে আপনাদের সঙ্গে নিউ স্টাইলের এগ কারি রোল তৈরি করছি। আসুন দেখে নিই কী কী লাগছে। এগ কারি রোলের জন্য আমি এখানে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে রেখেছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, আর সরু করে পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, আর এখানে লেবু নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হাফ চামচ আদা রসুন বাটা, টমেটো সস, সয়াবিন সস, নুন নিয়েছি, আর এখানে জিরে আর এলাচ শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর ডিম নিয়েছি, সাদা তেল, এখানে ময়দা গুঁড়ো আছে একটু অল্প, আর এখানে এই যে ময়দা মাখিয়ে রেখেছি, যেমন সাধারণত ময়দা মাখাই, তেল দিয়ে নুন দিয়ে। এখানে আমি ডিম নিচ্ছি দুটো, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে আমি কড়াই জল দিয়ে দিয়েছি ভাপাবো বলে। আর এই যে টিফিন কৌটো, এতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে টিফিন কৌটোটায়। এবার আমি এতে ডিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে আমি জলেতে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে, টিফিন কৌটোর উপর চাপা দিয়ে দিলাম, দিয়ে এই কাশিটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি একটু ভাপ দিকে আমি রোলের রুটিগুলো করে নিচ্ছি। আমি এখানে রোলের রুটিগুলো করা আরম্ভ করে দিচ্ছি, কেন একদিকে আমার ডিমটা ভাপা হবে আর একদিকে আমি রুটিগুলো করে নিলে রোলটা করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে বুলিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো ময়দা কিছুটা এর উপর ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে বুলিয়ে দিলাম। কেটে দেখুন কিভাবে আমি খিলি করে নিচ্ছি। এই আমার খিলি হয়ে গেল। এইভাবে আমি প্রতিটা লেচি করে নিচ্ছি আগে। লেচিগুলো সব আগে করে নিয়েছি, এইবার আমি এক এক করে সব বেলে রুটি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো সব বেলে বেলে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার তেল দিয়ে ভেজে নেবো। ডিম ভাপাটা আমার হয়ে গেছে। এই খুন্তি ঢুকিয়ে আমি দেখছি, কিছুই আটকায় না, একদম পরিষ্কার খুন্তি, কিছুই লেগে নেই, তার মানে হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। ধারগুলো আমি আস্তে আস্তে চামচ দিয়ে একটু তুলে দিচ্ছি, যাতে উল্টাতে এটা উঠে আসে।
এই আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ডিমটা উঠে এসছে। এইটা আমি পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো আমি কি সুন্দর পিস পিস হয়ে যাচ্ছে। টিফিন কৌটোতে একটু ভালো করে তেল মাখাবেন, আপনারাও দেখবে যে সহজেই উঠে আসছে। হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডিমের পিসগুলো হয়ে এসছে। এদিকে আমি কড়াতে এবারে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে যে পেঁয়াজ কাটা আছে চৌকো চৌকো করে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুনটা দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ওই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি, আর লঙ্কা হলুদ গুঁড়ো এখানে যেটা আছে এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর একটুখানি আমি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দেবো। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা না দিলেও পারবে। দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে একটু টমেটো সস দেব। অল্প করেই দিলাম। আর এখানে একটু সয়া সস দিচ্ছি, অল্প করে দিচ্ছি, কেন বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। দিয়ে এই যে এখানে আমি ডিমগুলো ভাপিয়ে রেখেছি সেইগুলো আমি এবার এতে দিয়ে দিচ্ছি। এটা একটু গ্যাসটা লো ফ্লেমে করবেন, তাহলে ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো সেঁকে রেখেছিলাম, এবার আমি ভেজে নিচ্ছি। এখানে আমি ডিম নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিচ্ছি আমি, তাতে ডিমটা ভালো যখন রোলে দেবো ভালোভাবে ফুলবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি ডিমটা এর উপর দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু চেপে চেপে দিলে ডিমের ভেতরেরটাও ভাজা হবে, নাহলে ভেতরে কাঁচা মতো থেকে যাবে, খেতে ভালো লাগবে না।
এইভাবে করবে। ডিমটা পুরোটা পেয়ে গেছে রোলে। এই যে এখানে আমি করেছিলাম বলে কি সুন্দর ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি প্রতিটা রোল ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে, রোলের রুটিগুলো ডিম দিয়ে। এবার আমি সব এক এক করে মুড়ে নেব। এই যে জিরে আর এলাচটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার এই যে ডিম যে ভাপিয়ে আমি কষে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা একটা ধার ঘেঁষে আমি দিচ্ছি, তাতে মুড়তে সুবিধা হবে। দিয়ে দিলাম। অল্প করে আমি পেঁয়াজ দিচ্ছি, আপনারা যা ইচ্ছা হলে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই সস দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটা মুড়ে নিয়েছি। আমার আস্তে আস্তে রোলগুলো মোড়া হয়ে গেল। আপনারা তো অনেকে এগ চিকেন রোল খেয়েছেন, তারপরে এগ পনির রোল খেয়েছেন, কিন্তু এইভাবে যে ডিমের ভাপা করে করা যায় আপনারা খেয়েছেন কিনা জানি না। আমার এটা এবার আমি তো করেছি এইভাবেই ভাপা করে করেছি, আমার মাথায় এলো। আমি আগেও করে খেয়েছি, তা আপনারা করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আশা করছি ভালোই লাগবে, কিন্তু আমার তো খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, কমেন্ট করে জানাবেন, তাহলেই আমি নতুন নতুন কিছু করার আগ্রহ পাবো। আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো খেয়ে বলবেন করে, সবই ঘরোয়া পদ্ধতি। আশা করছি ভালো লাগবে। আর বাচ্চাদের যখন ডিম খেতে চায় না, এইভাবে করে খাওয়াবেন, অবশ্যই তারা খাবে আশা করছি। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রোলগুলো দেখতেই পাচ্ছেন, আমার রোলগুলো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমি যে রোলটা আজকে করেছি আপনারাও করে খাবেন। নিউ স্টাইলের রোল ডিম ভাপিয়ে করেছি, কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি চিরকাল থাকবেন। কেমন রান্না হয়েছে নিশ্চয়ই বলবেন।